জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, সরকার ৩ দফায় সময় নিয়েও জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু জুলাই সনদ ও ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দাবি নয়, তাই অবিলম্বে যোদ্ধাদের এই দাবি পূরণের আহ্বান জানান তারা। একই সাথে তারা সনদ ও ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্তের আহ্বানও জানান। তাদের হুঁশিয়ারি, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। এর আগে বৃহস্পতিবার সকালে পতাকা হাতে শতাধিক জুলাই যোদ্ধা শাহবাগে অবস্থান নেন। জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচির ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তিনি আছেন শাহবাগ এলাকায়। রাব্বি, এই মুহূর্তে শাহবাগের সার্বিক চিত্র কি দেখছেন, আর কি দাবি আন্দোলনকারীদের, একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, আপনি জানেন যে গতকাল থেকেই তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আজ সকালে এই ঝুম বৃষ্টির মধ্যেও তারা তাদের যে আন্দোলন, তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি তারা উপস্থাপন করছেন। তারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে সেই সনদের ঘোষণা দিতে হবে। সেই দাবিতে তারা আজও এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন কেন টালবাহানা করা হচ্ছে, এই টালবাহানা কেন, কার স্বার্থে, সেই সন্দেহ তারা করছেন। জুলাই ঘোষণা ও সনদ নিয়ে তারা এখান থেকে ফিরে যাবেন, সেই দাবি তারা এখানে জানাচ্ছেন। এখানে বিভিন্ন জেলা থেকে শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহত যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। সোহার, দেখছেন আপনি যে বৈরী আবহাওয়া, কিন্তু তারপরও তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু থামেনি। তারা কিন্তু তাদের দাবিতে অনড় আছেন। আমরা একটু দেখাতে চাই, এখানে মঞ্চও আছে, অবস্থান মঞ্চ, মাইক আছে, এবং তারা গতকাল থেকে সারা দিন রাতেও তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবি, সেই দাবি তারা তুলে ধরছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, আপনার দাবিটা আসে না, এখনো কেউ আসে নাই। আরো আসবে সবাই, আসবে ইনশাআল্লাহ। সবাই আসতেছে, সবাই আসবে, পথে আসছে, সবাই রওনা দিছে। আজকে আরো সবাই রওনা দেবে। আমরা জুলাই সনদ না নিয়ে বাসায় ফিরবো না ইনশাআল্লাহ। জুলাই ঘোষণা দরকার, যাইবো না। জুলাই সনদ না নিয়ে আমরা এখান থেকে যাইবো না। জুলাই সনদ না আমরা যাইবো না। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আপনাদের আন্দোলন চলতে পারে, ঝড় হলে বৃষ্টি থামবে না, এই আন্দোলন থামবে না। বুলেট বৃষ্টি কেন, যদি বুলেটের বৃষ্টি বয়ে যায় এই আন্দোলন থামবে না। এই জুলাই সনদ দিয়েই আমরা বাসায় ফিরবো। আমি আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে, এত দূর থেকে আসছে। আমাদের জুলাই সনদ না নিয়ে আমরা বাসায় ফিরবো না ইনশাআল্লাহ। সোহর, আপনি শুনছিলেন যে জুলাই সনদ না নিয়ে তারা কিন্তু ফিরবেন না।